ইয়া মানে পার্টি করেন। বিএনপির লোক আসলে আমাকে বলছে কইবে ওটা ওইদিন থেকে দাদা হঠাৎ করে আমাকে দাদা দাদা বলে ডাকছো কেন? দাদা আজকে তুমি আমাকে চিনতে পারবে আমি তোমাকে চিনতে পারবে। তুমি পরিচয় দাও। হঠাৎ করে তুমি আমাকে দাদা দাদা বলে ডাকছো কেন? তুমি কি আমার সত্যি চিনতে পারবে ওগো দাদা? দেখো না আজ আমি তোমার গুরুদেবের মেয়ে। ওই আমার বিরুদ্ধে বেরোবে। হ্যাঁ গো দাদা হ্যাঁ। কেন কেন তুমি আমার এই চম্পাবনের প্রবেশ করেছো? ওরে দাদা দেখছে বড় আশা করে এসেছি গো দাদা। এই বড় আশা করে তুমি আমার কাছে এসেছো? ওরে দাদা আজকে তোমাকে ভয় করবো। ওরে দাদা তোমার দাদার কাছে এসেছো, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরে দাদা আজ আমি তোমার হোস্টেল তুমি আমার হস্তে পুজো খাবে বলে এই করে তুমি আজ আমি তোমার কাছে আরে পুরো জন্মের জন্য একেবারে এসেছি। কারণ তুমি আমার ছোট্ট মন করে এই চম্পকনগরে ছুটে এসেছো। তুমি আমার কাছে ঠিক আছে বন্ধা, তোমার আসলে বসিয়ে দাও। ঠিক আছে আমি তোমাকে পুজো দিব। কারণ আমি তোমাকে যে পুজো দিব আমার চম্পকনগরে করে এই যে জানো হস্তে পুজেছি ব্রহ্মা সেই হস্তে না পুজিব ওরে দাদা তুমি কিসের গরম দাদা? আজ তুমি এত কিসের গরম দেখাচ্ছ দাদা গো? কারণ তোমার বড় ভাইয়ের গইল। কারণ তুমি এখনো বুঝতে পারো না, এখনো তুমি আমাকে চিনতে পারো না। সুপারি দেন ভাই কোথায় রে ভাই দাদা তুমি যত খাও না মানে খালি কোনে গাদা যায় তাই দেট ওই কিনা খালি খাও কাকি সা এই নাই আমরা ও দাদা এই ক্লিনিক দেবার করে ক্লিনিক সে পুজো খাবে বলে আমার চম্পকনগরে করে তুই ক্লিনিক যাব আমাকে কি বলেছে? মুখ কইল কাটে
ডাক্তার নাই, ক্লিনিক ক্লিনিক ক্লিনিক। তা নয়। তা খাওয়ার জন্য আমার জীবনটা লালাহিত হয়ে কিলবিল করতেছে পুরো খাওয়ার। ও পুরো খাবে। দাদা ও। ভিতর 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 হেভি গাইস খাওয়ার বানানো যাবো পিরিতি করিবা। ও কইলা কয়টা দাদা পিরিতি পিরিতি আর দাও। আর তো কইলে কেমন চল খাওয়ার বানানো যাবো তা নয়। বিদে তোমাকে কি বলেছে দাদা জানো কি? হ্যাঁ বাবা পিরিতি নয়। বিদে তুমি আমাকে পুজো দাও। আমার পুজো সবার দিত। মনটা করতেছে। পূজা খাওয়ার জন্য মনটা পিটপিটে আছে ওর। কত খবরসিত জানে। এ সাগর কলো না আটিয়া কলো না মালভোগ কলো। সাগর কলো না। সাগর কলোটা বলতো আছে। হ্যাঁ সাগর কলোটা খাবো। এই, এই লেঙ্গা। তোমাকে কি বলতেছে? সে খোলার কথা বলতেছে, পুষ্পাঞ্জলির কথা বলতেছে। ও কলোটা যাও তাহলে না, কারণ আমার বাগান থেকেছে কলা নিয়ে আসা হয়েছে। কলা তো কলা পাকা কলা তুমি নিয়ে আসো আর কিছু করো। তাহলে মুই এলাই কলো আনেছো একটা। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো। ও দাদা এই মোট কলোটা আনিছি। শুনো তোমার কলোটা আমার বাগানের। হ্যাঁ ওই তো বাগানের কলোটা আনিছু। হ্যাঁ বলো তো দাদা এই বাগানের কলা নিয়ে এসেছি। এই তার কি করবে? এই কলোটা নিয়ে মুই আগত করি। পূজা রাজ্য করি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তার পুজো করো। তুই আসলে কই এ না খোবাই না খোবাই দু এই কলোটা দিন এই আসলে কই ছোট ভাই আমার কাছে ছলনা করেছে। কিসের ছলনা? তাহলে কলটা তুই কি করলু? এই হা করো দেখি। এই হা করো। হা 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 হা। এ কাকা আছে কলটা হা? নাই নাই একটা কলম করে খাওয়া যায় না। হ্যাঁ দেখনি কলটা আছে নাকি? কোন তো কলটা দিয়া ডাঙ্গা বুঝু আরে তোমার বুঝাই সে সন্তুষ্ট হয়নি। আচ্ছা ঠিক আছে তোমরা এই করো। আরে না শোনার চাইলে বাতে আসো আর বাগান থেকে যে ফুল ফুল করে আসো দোনো হইয়ে যাই আর পূজাটা করিম। হ্যাঁ বাবা বলিগো বাবা আমি তোমার
এইবার পালিয়ে যাবো বন্ধে ধরেছি এই কি ধরেছো খবরটা দিতে না ওই মাগে 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 খানা কামাই না এই কি ধরেছো পদ্মা করে আরে বক্তা হ্যাঁ বাহ পদ্মা ওদের ধরছু সুন্দর কাজ করে হ্যাঁ ভালো যাবে কোনটে হ্যাঁ আরে তুমি নিশ্চয় ধরেছো বক্তাকে হ্যাঁ ধরছু মানে এখন তুমি তাকে ধরে কি করবে কি করবো ওটা শুনে দে হ্যাঁ ভালো শুনেন আচ্ছা বলো তোমার বাবা রে মোর তো বাপ আছে অনেকদিন থেকে অনুসার ওইটা হচ্ছে বাপ আরে বাপ রে সাপ ওইটা সাপ তুই ঘানতে জানিস এই কেন এবারে কাকা শুন তো ভাই তুই যদি আস্থা দিয়ে যাস কি হয় ঘাস সারিবার গেল হঠাৎ করে যদি তোর পায়ের গরদ একটা ওই দেখা পাইস তুই কি কইব পুরি বাপ দি কইব না তুই বাপ নহয় বাপ তো হ্যাঁ ওকা কইবে বলে সাপ এই তা নয় হ্যাঁ তাকে সাপ বলতে হবে ও কইবে সাপ মুই এক কহ বাপ ও তুমি তাকে বাবা বল হ্যাঁ বাপ কহ। আরে বাবা বলে যাবে না তাকে সাপ বলতে হয় তাকে সাপ বলতে হবে হ্যাঁ শুনো তার বিচার কেলা করিব এই বক্তার বিচার করো হ্যাঁ 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 কেমন করে ধরে ধরো এখানে এখানে ধরে জিমে ধরেন ছাড়ি দেন না কিন্তু আচ্ছা ঠিক আছে তুই খাই দৌড়ি যে আসে তো হ্যাঁ সোনাগর মশাই মাথাটা আগায় দাও তোমার মাথায় আমি চোট দিই আরে আমার মাথায় চোট দিলে কি হবে এখানে জানো মোর আইটেমটাই নষ্ট করে দিন ওমা কইনু বলা সদাগর মশাই মাথাটা আগে দাও মুই চোটটা দেছো এই তাহলে আমার মাথাটা আগায় দিলে আমার মাথায় চোট দিলে আজকে এখানে কি হবে ঠিক তোমার মাথাটা কিসের মানে হবে কি বলো হরি মুই কি তোমার মাথা ছোট মাথা হিনু আর কার মাথা মুই কইনু সদাগর মশাই মাথাটা আগে দাও মুই চোটটা দেছো আরে কার মাথা আগায় দি ওই যে সাপ হ্যাঁ হ্যাঁ মনসা তুমি আগে আগে এভাবে বলবে না হ্যাঁ। তুমি তো ডাইরেক্ট বলতেছো সোনাগর মশাই মাথাটা আগায় দাও তোমার নয় তো ওই ঢাকিটা উল্টি হানে মাথাটা আগে দাও মুই চোটটা দেছো ও এই খাঁচাটা উল্টে দিছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন বেরোবে তার মাথায় তুমি চোট হ্যাঁ দিলে। চোট দিয়ে দিন আচ্ছা ঠিক আছে হ্যাঁ রেডি ঠিক আছে ওই যে কথা কটি হ্যাঁ হ্যাঁ একবার এসে দেখে দাও কাটি রক্ত বাইর করে দিছু হ্যাঁ ও পদ্মাকে কেটে তুমি রক্ত বাইর করে দিয়েছো বাইর করে দিছু হ্যাঁ। Thank you.
মারা গেছে এবারে ভিতরে তো খাওয়াও নাই রে কোন বাকি মারাই কোন বাগ দিয়ে বালাই এত কষ্ট করে ও কারণ তুই বলটা ধরতে পারো না এনে এখন আমি বক্তার সাথে লড়াই করি হ্যাঁ বদ্দাস তখন হ্যাঁ। কিরূপ ধারণ করে কিরূপ এখন আমি তার সাথে লড়াই করি হ্যাঁ তখন সে শেষ পা ছিরূপ ধারণ করে হ্যাঁ আমার চম্পকনগর থেকে সে উড়ান দিয়ে চলে গেছে আমি যে কষ্ট করে ছাপাটা দিল তাকে আমি ভক্ত করে ছাপা দিয়ে হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ তখন তুমি কোন অবস্থায় ছিলে তখন আমি হত্যা করেছিল বুঝলা এই যে এই করেছি এভাবে ছিলে হ্যাঁ কোনো অসুবিধা নেই। তোমার এই দরজাটা লাগা ছিল না ফাঁকা ছিল হ্যাঁ বহুত দূর খান নাগা যাও না রে তুই তখনই সে ছাপা শুরু ধারণ ও এই দুয়ার দিয়ে পালাইছে সে মায়াবী সে অনেক রূপ ধরতে পারে অনেক আরে রূপ ধরতে পারে আরে তখনই সে হ্যাঁ। ছাপা শুরু ধারণ সারান করে আমার চম্পকনগর সে আমার ওদিক দিয়ে চলে গেছে চলো এখন এখন হ্যাঁ। এখন এটাও তোমরা স্নান করবো আর কোনটাকে দেখে নিব হ্যাঁ এমন করে চম্পকনগরের চাঁদ সাদা করে